পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বাজার সংলগ্ন আমানগন্ডা বাজার বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ফজলুল করিম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৬ নং ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব এ.কে খোকন, মঞ্চে উপস্থিত আরও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার বরেণ্য ব্যক্তিত্ব, আপনাদের এলাকার
কৃতি সন্তান, পুলিশ বিভাগে কর্মরত, আপনাদের সকলের সুপরিচিত জনাব আব্দুল কাদের সাহেব, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, জায়গির কামিল মাদ্রাসা দাউদকান্দি কুমিল্লা এর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, আমার উস্তাদুল্লাহ আলমেদিন হযরত মাওলানা শাহাদাত হুসাইন মুজাদ্দিদি হাফিজাহুল্লাহ। বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুফতি মশিউর রহমান সালেহী সাহেব। বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুহাররম আলী সাহেব হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবাহ, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে পড়ি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় আমানগন্ডা বাজার 14 গ্রাম তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও সামান্য অসুস্থতার নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুস্থ অসুস্থ সব অবস্থায় আমরা একজনের শুকরিয়া জানাই, প্রশংসা করি, তিনি কে? আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র এবং বরকতময় অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গলার সব শক্তি, শরীরের সব শক্তি গলার মাঝ বরাবর এনে আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই তীব্র গরমের মধ্যে এত মেহনত করে যারা আজকের এই এত সুন্দর আয়োজন সম্পন্ন করলেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি তাদেরকে এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের সকল পরিশ্রম এবং মেহনতকে কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমরা যারা দূর দূরান্ত থেকে আল্লাহর কোরআনের টানে ছুটে এসেছি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে জুমায় খুতবাও দিতে পারিনি, কিন্তু ওসি সাহেব মাহফিলের দাওয়াত নিয়েছেন অনেক আগে, ওনার প্রতি আমার যথেষ্ট সম্মান বোধ আছে। অন্তত পক্ষে আপনাদের সাথে সাক্ষাৎ এবং দোয়া নেওয়ার উদ্দেশ্যেও হলেও আমি এসেছি। এবং ঈদের পরদিন থেকে আমার মাহফিল ছিল, কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে গতকাল পর্যন্ত আমি কোনো মাহফিলে অংশগ্রহণ করিনি। তো দীর্ঘ 1.5 মাস পরে আজকে আপনাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আবার প্রোগ্রাম শুরু করেছি আলহামদুলিল্লাহ। যেহেতু তীব্র গরম পড়েছে, আপনাদেরও কষ্ট হতে পারে যদি লম্বা সময় বক্তৃতা হয়, সেজন্যে আপনাদের যেন কষ্ট না হয় সেই দিক বিবেচনায় রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু কথা আমলের উদ্দেশ্যে শুনবো বিইذنিল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবন সব সময় একই রকম যায় না। মানুষের জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো যাতনা। মানুষের জীবনে উত্থান পতন আছে, সুখ আছে, দুঃখ আছে, সুস্থতাও আসে, অসুস্থতাও আসে। মাঝে মাঝে আবহাওয়াও আমাদের সাথে বিরূপ আচরণ করে। প্রকৃতি তার মূল অবস্থার বিপরীত আচরণও মাঝে মাঝে আমাদের সাথে করে বসে। মনে রাখতে হবে, এটা প্রকৃতির ইখতিয়ার নয়। আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক প্রকৃতিবাদী মানুষ আছে। প্রকৃতিবাদীরা মনে করে প্রকৃতির অনেক ক্ষমতা আছে, আর ইমানদারেরা মনে করে যে প্রকৃতির কোনো ক্ষমতা নেই, বরং প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি কে? আল্লাহ। একজনের হুকুমে সবকিছু পরিচালিত হয়, হচ্ছে, হবে। তিনি কে? কারণ আসমান, জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা, সমস্ত কিছুর কর্তৃত্ব, ক্ষমতা যার হাতের মুঠায়। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এই যে আমাদের জীবনে দুঃখ, দুর্দশা, বালা, মুসিবত, কষ্ট, যাতনা, দুঃখ, ক্লেশ, বিপদ আপদ, গজব, এগুলো এমনি এমনি আসে না। এগুলো আসার পেছনে নানাবিধ বহুবিধ কারণ আছে। এমনি এমনি আল্লাহ মানুষের উপরে গজব পাঠান না। গজব আসার মতো কর্মকাণ্ড যখন মানুষ শুরু করে, তখন আল্লাহ মানুষের উপরে গজব দেন। দুবাইয়ে, ওমানে, মরুপ্রধান এই অঞ্চলগুলোতে সাধারণত গড়ে 100 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে না। সেখানে আপনারা জানেন, গত সপ্তাহে দুবাইয়ে, যে সংযুক্ত আরব আমিরাত, ওমানে ভারী বর্ষণে কি হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। যদিও কেউ কেউ বলছেন এটা ক্লাউড সিডিং এর কারণে, তবে আমি মনে করি ক্লাউড সিডিং এর চাইতেও আরো ভয়ঙ্কর রকমের গুনাহের কাজ ওই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর নির্বোধ শাসকেরা করেছে বলে তাদের উপরে এই হালকা পাতলা গজব এসেছে। তবে সামনে আরো গজব তাদের জন্য আছে, কারণ এরা মধ্যপ্রাচ্যে এরা মন্দির করার জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। আমাদের আশেপাশে হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন, কিংবা আপনারা অনলাইনে লাইভ আমাদের এই বক্তব্য শুনতে পারেন, বা পরবর্তীতে তারা শুনতে পারেন। এই কথা শুনে আপনারা দয়া করে রাগ করবেন না। আপনারা ভাবতে পারেন যে হুজুর মনে হয় সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। মোটেও না, বরং পৃথিবীতে হুজুররাই সবচাইতে সুন্দর সুন্দর কথা বলেন। কারণ আমাদের এই কিতাব কোরআন অন্য ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য বা গালিগালাজ করা অন্য ধর্মের মানুষকে কোরআন এটা শিক্ষা দেয় না। মুসলমান রাষ্ট্রপ্রধান যদি কেউ থাকেন, তো ওই রাষ্ট্রপ্রধান তার দেশের, তার রাষ্ট্রের অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিবেন, এটা তার দায়িত্ব। কিন্তু কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান বা কোনো মুসলিম প্রধান দেশ তিনি তাওহীদের বিরুদ্ধে কাজ হবে, তাওহীদের বিপরীত কাজের জন্য জায়গা ছেড়ে দিবেন, এটা কোনো মুসলমান শাসকের বৈশিষ্ট্য হতে পারে না। মধ্যপ্রাচ্যের এই নির্বোধ, এই বোকা শাসকদের জন্য সামনে যে আরো কত গজব অপেক্ষা করছে আপনারা ভাবতেও পারবেন না। বলবেন হুজুর গজব যে আছে, এটার কোনো আভাস কি কোরআন হাদিসে আছে? কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টি ভূমিকম্প হবে।
সেই বড় বড় 3টি ভূমিকম্প কোথায় হবে? আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতু খুসুফুন ফিল আরদ, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব। একটি ভূমিধস হবে পশ্চিমা দেশগুলোতে, আরেকটি ভূমিধস হবে পূর্বের দেশগুলোতে, আরেকটি ভূমিধস হবে মরু অঞ্চলের আরব দেশগুলোতে। তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, কিয়ামতের আলামত ঘটে যাওয়ার মতো কার্যক্রম তারা শুরু করেছে। আমরা তাদেরকে বলবো, আরো যত অনইসলামিক কর্মকাণ্ড তাদের দেশগুলোতে পরিচালিত হচ্ছে, অচিরেই তারা যদি সেগুলো বন্ধ করে তওবা করে ফিরে না আসে, আল্লাহর গজব থেকে তারা রেহাই পাবে না। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের দেশে এত গরম পড়েছে, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, আবার অতিবৃষ্টি, বেশি বেশি বর্ষণ হওয়া, এই দুইটাই কিন্তু গজব। অতিবৃষ্টি, অনাবৃষ্টি দুটোই গজব। দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, আবহাওয়ার বিরূপ আচরণ, কিংবা যে কোনো ধরনের বালা মুসিবত, এগুলো কেন আসে? আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই, এর কিছু কারণ আমরা খুঁজে পাবো। আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে গজব আসার 6টি কারণ কোরআন হাদিস থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, মানুষের উপর আল্লাহ কেন গজব দেন? এর প্রথম কারণ হলো, মানুষ যখন অতিমাত্রায় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, এই মানুষগুলোকে সতর্ক করার জন্য মাঝে মাঝে গজব যিনি পাঠান, জোরে বলেন তো তিনি কে? মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, গুনাহ আর পাপাচারে মানুষ যখন নিমজ্জিত হয়ে যায়, পাপাচারে নিমজ্জিত হওয়া মানুষগুলোকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তখন ছোট বড় বিভিন্ন ধরনের গজব পাঠান। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাতুস সাজদায়ের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর বড় ধরনের শাস্তি, অর্থাৎ আখিরাতে তাদেরকে শাস্তি দেওয়ার আগে পাপী তাপীদেরকে আমি দুনিয়াতেও ছোট ছোট বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করাবো, যাতে করে তারা আমার আযাবের ভয়ে সতর্ক হয়ে তারা যেন আমার পথে ফিরে আসতে পারে। এজন্য ছোট ছোট আযাব তাদেরকে আমি দুনিয়াতেই দিব। আবার কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না, বছরে 2 বার কিংবা 1 বার তাদের উপরে বিভিন্ন ফিতনা আসে, গজব আসে। এগুলো দেখার পরেও, এই গজবগুলো নিজের চোখের সামনে দেখার পরেও তারা কি তওবা করবে না? তারা কি আমার পথে ফিরে আসবে না? বছরে মাঝে মাঝে তারা গজব তাদের চোখের সামনে অবলোকন করে, এই গজবগুলো দেখে এই মানুষগুলো কি আমাকে ভয় করবে না? এই মানুষগুলোকে আমার পথে ফিরে আসবে না? তারা কি তওবা করবে না? নূহ আলাইহিস সালামের কথা আমরা জানি, যিনি 1-2 বছর নয়, 1 যুগ 2 যুগ 3 যুগ নয়, 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। 950 বছর দাওয়াতি কাজ করার পরেও তার উম্মতের লোকেরা তার দাওয়াত কবুল করে না। এই নাফরমান লোকেরা
তারা কর্ণকুহরে আঙ্গুল প্রবেশ করিয়ে তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে তওবা করো। তওবা যদি করো, তওবা করে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর পথে ফিরে আসতে পারো, তাহলে আসমান থেকে যিনি বৃষ্টি নাজিল করবেন, গলার আওয়াজ বড় করে মহব্বতে সবাই বলেন, তিনি কে? নূহ নবীর নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, সেই সূরার সিরিয়াল নাম্বার হলো ৭১। কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরাতুন নূহের ১০ নম্বর আয়াতে আল্লাহ তার কথাগুলো তুলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, কারণ তুমি যতই অবাধ্য হও না কেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিনা? অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, তিনি যখন ক্ষমা করে দিবেন তখন তিনি আসমান থেকে তোমাদের জন্য মুষলধারেও বৃষ্টি নাজিল করবে। আল্লাহ যখন নারাজ হয়ে যাবেন, অবাধ্যতা যখন বেশি হবে, বৃষ্টি তো বন্ধ হবে। মুসলমানদের দানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যে মুসলমানদের হাতে গড়া, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার পারমিশন আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য অনুমতি দেওয়া হয় না। গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনইসলামিক কর্মকাণ্ড হচ্ছে, পারমিশন লাগে না, পারমিশন দেওয়া হয় আর উল্টা। আমরা তো এমন দেশে বসবাস করি, বাংলাদেশে বহু জায়গায় মাহফিলের জন্য গিয়ে থানা থেকে অনুমতি আনতে হয়, কিন্তু বিভিন্ন জায়গায় নাচ গান কনসার্ট হয়, বিভিন্ন জায়গায় অনইসলামিক কর্মকাণ্ড হয়, সেখানে পারমিশন লাগে না। যারা মাহফিল বন্ধ করেন তাদেরকে বলছি, আপনি বন্ধ করার জিনিস পান না। বন্ধ যদি করতে মন চায়, 14 গ্রামে যেখানে যৌতুক দিয়ে বিয়ে হয়, যৌতুক বন্ধ করেন, জুয়ার আসর বন্ধ করেন, মদের আসর বন্ধ করেন। বন্ধ করতে মন চাইলে যত অনইসলামিক কর্মকাণ্ড আছে সেগুলো বন্ধ করেন। আপনি বন্ধ করার জিনিস পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকা আদায়ের অনুমতি দেওয়া হয় না। গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে আমাকে বলেন? গণ ইফতার কর্মসূচিতে আমাদের দেশে পিটানো হয়েছে রোজাদারদেরকে, তো গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে? এখনো সময় আছে, তওবা করুন, নইলে আল্লাহর গজব থেকে কোনো কিছু দিয়ে রেহাই পাবেন না। গজব এমনি এমনি আসে না, গজব আসার কারণ আছে। 1 নাম্বার কারণ বলছি, আল্লাহ মাঝে মাঝে হালকা গজব দেন যাতে করে আপনার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়, আপনি যেন আল্লাহর পথে ফিরে আসতে পারেন। নাম্বার 2 নাম্বার কারণ হলো, যখন কোনো জাতি শিরক, কুফর এবং অবাধ্যতায় নিমজ্জিত হয়ে যায়, তখন ওই জাতির উপরে গজব আসে। পৃথিবীর 6টি অসভ্য এরকম জাতি রয়েছে যারা শিরক, কুফর এবং অবাধ্যতার কারণে সমূলে ধ্বংস হয়েছে। কয়টা জাতি? জোরে বলেন। এই 6টি জাতির অধপতনের কাহিনী কোরআনে কারীমে বিস্তারিত আছে। 1 নম্বর জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি, যাদেরকে বিরাট একটি বন্যা দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2 নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি। 3 নম্বর জাতি হচ্ছে সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। 3 নম্বর হচ্ছে শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। 5 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের সমকামী ওই জাতি। আর 6 নম্বর হলো ফেরাউনের দলবল সহ ফেরাউনের ওই জাতিকে পানিতে চুবায়া যিনি ধ্বংস করেছেন তিনি কে? এই 6 জাতি শিরক, কুফর এবং আল্লাহর সাথে অতিমাত্রায়
নাফরমানি করার কারণে এই 6টি জাতিকে সমূলে যিনি ধ্বংস করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? গজব আসার 3 নাম্বার কারণ হলো, মানুষ যখন অতিমাত্রায় গুনাহে আসক্ত হয়ে পড়ে তখন তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গজব আসা আরম্ভ হয়। যেমনটি রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, যত মুসিবত আসে, এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আরো বিস্তারিত বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপদ আসে এগুলো মানুষের 2 হাতের কামাই করা, এমনি এমনি গজবগুলো আসে না। আসুন এই আয়াতগুলোর ব্যাখ্যা আমরা হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী কি বলেছেন শোনেন। আল্লাহর নবী বলেছেন 5টি এমন গুনাহ আছে, এই গুনাহগুলো যখন কোনো সমাজের মধ্যে আরম্ভ হয়ে যায় তখন ওই সমাজের মধ্যে কেমন কেমন গজব আসে শোনো। আল্লাহর নবী বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইয়াউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো জাতির মধ্যে, যখন কোনো সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, জিনা, ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে তখন এমন এমন কঠিন রোগ দেখা দেয় যা তাদের পূর্বপুরুষদের আমলে ছিল। আজ থেকে 200-300 বছর আগে পৃথিবীতে এইডস নামে কোনো রোগ ছিল? এইডস বলতে কিছুই 200-300 বছর আগে ছিল না। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন যখন পৃথিবীতে শুরু হয়েছে, যখন থেকে জিনা ব্যভিচার পৃথিবীতে অতিমাত্রায় আরম্ভ হয়েছে গজব হিসাবে, আল্লাহ তাআলা এইডসের গজব দিয়েছেন। আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু করোনা নামে কোনো ভাইরাস ছিল না। যখন আল্লাহর ফরজ বিধান পর্দা নিয়ে আমরা তামাশা আরম্ভ করেছিলাম তখন আল্লাহ করোনার গজব দিয়েছেন। নারী পুরুষ তখন দেখা গিয়েছে সকলে মিলে মাস্ক পরে পরে, একেবারে পিপি পরে তারপরে ঘর থেকে বাহির হওয়া লাগছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যখন কোনো সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি আরম্ভ হয়ে যাবে, এমন এমন রোগ আসবে যেই রোগগুলো আগেকার যুগে ছিল না, এমন কঠিন কঠিন রোগ আল্লাহ দিবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো জাতির লোকেরা ওজনে কম দিবে, মাপে কম দিবে, তখন ওই জাতির মধ্যে খাদ্যের অভাব, অনটন, দুর্ভিক্ষ দেখা দিবে। আমার দেশের বেশিরভাগ ব্যবসায়ী সেক্টরের লোকেরা ওজনে কম দেয়। মাছ বাজারে গিয়ে দেখেন বেশিরভাগ মাছ ব্যবসায়ীরা মাছ ওজন করার সময় ওজনে কম দেয়। এই বাটপারি সবাই ধরতে পারবে না, যারা বাজার করার সময় সচেতন থাকে তারা ধরতে পারবে। আপনি দেখবেন বাজারে যত গুঁড়া মশলা বা বিভিন্ন প্যাকেটজাত জিনিস আছে, দেখবেন ওখানেও ওজনে কম আছে। ওজনে কম দেওয়ার অভ্যাস অনেক ব্যবসায়ীদের ভেতরে আছে। ওজনে যখন কম দেওয়া আরম্ভ হবে, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে, ওই দেশের মধ্যে খাদ্যের অভাব থাকবে। আমার দেশে খাদ্যের অভাব নাই, 14 গ্রামে নাই তো? খাদ্যের অভাব আছে না নাই? খাদ্যের অভাব আছে, অনটন আছে, দুর্ভিক্ষ থাকবে। এরপরে আল্লাহর নবী কি বলেছেন শোনেন। 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। মানুষ যখন আল্লাহর ফরজ বিধান যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আসমান থেকে বৃষ্টি নাজিল তখন বন্ধ হয়ে যাবে। যাকাত আমাদের সমাজে অবহেলিত একটি ফরজ বিধান।
অনেকে মনে করে জাকাত মানে হলো ট্যাক্স, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই, আমার জাকাত আদায় হয়ে গিয়েছে। জাকাত আর ট্যাক্স কিন্তু এক জিনিস নয়। আর আমার সমাজ আর আমার দেশের বেশিরভাগ মানুষের জাকাত দেওয়ার সিস্টেম ঠিক হয় না। আমরা জাকাতকে অন্যান্য দানের মতো মনে করি। মনে রাখবেন, জাকাত আর সাধারণ দান সদকা একরকম নয়। দান সদকা এটা আপনি যে কোনো মানুষকেই করতে পারবেন, কিন্তু জাকাত মাত্র 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়। 8 শ্রেণীর বাহিরে আপনি জাকাত দিতে পারবেন। যেমন জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু সাধারণ দান সদকার টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়। তাহলে বলেন তো, সাধারণ দান আর জাকাত কি একরকম নাকি? যেমন আজকে মাহফিলে এসেছেন, এখানেও আপনি দান করতে পারবেন, কিন্তু জাকাতের টাকা মাহফিলে দিতে পারবেন, কারণ জাকাতের ব্যয়ের খাত, জাকাত আদায়ের খাত হলো নির্ধারিত সুনির্দিষ্ট। এই 8টি খাতের বাহিরে আপনি জাকাত দিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জাকাতের উদ্দেশ্য আছে। জাকাতের মূল উদ্দেশ্য হলো মানুষকে সহযোগিতা করা নয়, বরং জাকাতের উদ্দেশ্য হলো মানুষের অভাবকে দূর করে দেওয়া, সমাজ থেকে দারিদ্রতা রিমুভ করে দেওয়া, সমাজ থেকে অর্থনৈতিক দুর্দশা দূর করে দেওয়া। আমাদের বাংলাদেশের মধ্যে দারিদ্রতা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনারা যদি জাকাতে কল্যাণকর যে বিষয়গুলো আছে এগুলো বুঝতেন, জাকাতের খাতটা যদি ভালো করে বুঝতেন, আর জাকাত যদি আপনারা প্রপারলি আদায় করতে পারতেন, বাংলাদেশে 5 বছর পরে একজন গরিব মানুষও আর পাওয়া যেত। আমার দেশে বিভিন্ন মন্ত্রণালয় আছে, জাকাত মন্ত্রণালয় নাই। যদি জাকাত মন্ত্রণালয় থাকতো, আর এখানে চোরবাটপার বাদ দিয়ে বিশেষজ্ঞ ওলামাদেরকে দায়িত্ব দেওয়া হতো, আর জাকাত যদি সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হতো, সর্বোচ্চ 5 বছর পরে আর বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যেত। আমরা অনেকে জাকাত দেই কিরকম? জাকাতের শাড়ি বিতরণ করি, জাকাতের লুঙ্গি বিতরণ করি। বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড টানানো থাকে বিভিন্ন দোকানের সামনে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এই কথার অর্থ হলো মার্কেটের সবচাইতে ফালতু শাড়ি, ফালতু লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। কি বলেন, গরিবদের সাথে এরকম তামাশা আছে না নাই? বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে জাকাতের নামে শাড়ি লুঙ্গি কেউ দিলে তার জাকাতই আদায় হবে না, কারণ জাকাতের উদ্দেশ্য গরিবের গরিবী হালত দূর করে দেওয়া, দারিদ্রতা দূর করে দেওয়া। আপনি যাকে জাকাত দিবেন টার্গেট থাকবে সে যেন আর জীবনে কোনোদিন জাকাত না খায়, যাতে পরবর্তী বছর বা 2-3 বছরের মধ্যে সেও জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই যাতে আপনারা বুঝতে পারেন, তাহলেই আপনাদের জন্য বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। মনে করেন আপনাদেরই এলাকা আমানগন্ডা, শুনতেছেন তো আপনারা? এই আমানগন্ডায় মনে করেন আপনাদের জনসংখ্যা কত? আপনাদের এই এলাকায় আনুমানিক কত হইতে পারে? 3000-এর মতো, ঠিক আছে। তো আপনাদের 3000 থেকে মনে করেন জাকাত ফরজ হতে পারে, আনুমানিক একটা হিসাব দেন কতজনের উপরে? আচ্ছা, আমরা ধরে নিলাম মনে করেন 200, এরকম তো হতে পারে আপনাদের ধনী এলাকা। আচ্ছা 100 ধরলাম আমি, এটা জাস্ট একটা হিসাব। আচ্ছা আমি আরো হিসাবটা সহজ করে দিই, মনে করলাম 10 জনের উপর জাকাত ফরজ। কয়জনের উপরে? এখন আমানগন্ডায় সবাই কি সচ্ছল? জোরে বলেন, সবাই সচ্ছল না। দেখেন আমানগন্ডা দিয়ে একটা উদাহরণ দিই। এই 10 জন আমরা আজকে একত্রিত হলাম, একত্রিত হয়ে বললাম ভাইজান হিসাব করে দেখেন তো আপনার এবছর জাকাতের কত টাকা আসছে। একজন বললো 50,000, আরেকজন 1 লাখ, আরেকজন 2 লাখ। মোট হিসাব করে পাওয়া গেল 10 জনের মোট টাকা হয়েছে, ধরেন হিসাব করে পাওয়া গেল 15 লক্ষ। কত লক্ষ? 15 লক্ষ। এখন এটা ডিস্ট্রিবিউট করার 2 তরিকা আছে। এক তরিকা হলো ভাই যার যার আদায় করে ফেলেন, যার যার। এখন দেখা গেল চৌধুরী সাহেব শাড়ি লুঙ্গি দিলেন, খান সাহেব ডেকে ডেকে 500, 200, 300 করে দিলেন। এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো মনে করেন আমিও আপনাদের এলাকা, আমি সবাইকে নিয়ে বসলাম, ভাইজান আলাদা আলাদা দিয়ে লাভ নাই, আসেন সবার টাকা একসাথে করি। এই 15 লক্ষ টাকা একসাথে করে আমাদের আমানগন্ডায় আমরা এবার
30 জন অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করে দিব আমরা, যাতে আগামী থেকে তারা আর জাকাত না খায়। 30 জনকে ডেকে এনে প্রত্যেককেই 50,000 টাকা বরাদ্দ দিয়ে, মনে করেন একজন বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনকে হালের বলদ কিনে দিলেন যিনি চাষাবাদ করে, আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে রিক্সা কিনে দিলেন, আরেকজনকে ভ্যান কিনে দিলেন, আরেকজন বিদেশে যাবে পয়সার অভাব তারে কিছু পয়সা দিলেন, আরেকজন ঋণগ্রস্ত তারে কিছু ঋণ পরিশোধের পয়সা দিয়ে দিলেন। দেখা যাবে এই 15 লক্ষ টাকা যখন একত্রিত করে আবার যখন মানে একত্রিতভাবে ডিস্ট্রিবিউট হবে, তখন অনেক মানুষের কর্মসংস্থান হবে যাদেরকে দিচ্ছি। আগামী বছর এরা আর জাকাত খাবে না, 2-3 বছর পরে দেখা যাবে এরাও জাকাত দেওয়ার পর্যায়ে চলে যাবে। আমি যদি আপনাদেরকে এবার বাংলাদেশ দিয়ে একটা উদাহরণ দিই, বাংলাদেশে গভর্নমেন্ট যদি সেন্ট্রালি জাকাত কালেকশন করে, তো আমার অনুমান কমপক্ষে 10 থেকে 15,000 কোটি টাকা জাকাত হিসাবে সরকার কালেক্ট করতে পারবে। আমি যদি একেবারে ছোট্ট একটা হিসাব ধরি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, মনে করেন এই বছর যদি গভর্নমেন্ট জাকাত বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে যাদের উপর জাকাত ফরজ তাদের থেকে জাকাতের টাকা কালেকশন করলো, কালেকশন করে দেখা গেল সেটা হয়েছে মনে করেন 1000 কোটি টাকার মতো, 1000 কোটি টাকার মতো। আমি ধরে নিলাম খুব সংক্ষিপ্ত হিসাব যদি দেই 1000 কোটি টাকার মতো। আমি যদি ধরেন 1400 কোটি টাকা ধরি, 1400 কোটি টাকা, তো দেখা যাবে আপনি যদি প্রত্যেককে 2 লক্ষ করে দেন, 2 লক্ষ টাকা করে দেন, তাইলে কত লক্ষ মানুষকে দেওয়া যাবে? 70 লক্ষ না? 70 লক্ষই তো হয়। তাহলে 1 বছরে আপনি 70 লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেই পারবেন। এই যে কোনো চাকরির বিজ্ঞপ্তি দিলে এক একটা আসনের বিপরীতে দেখা যায় 100 জন 200 জন লড়াই করে। যদি গভর্নমেন্ট এই জাকাতের ফর্মুলা বুঝে জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারে, 5 বছর পরে বাংলাদেশে একজন বেকারও থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এরপরে 4 খলিফার জামানায় এই জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়েছে বলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় দেখা গেল ইসলামী রাষ্ট্রে আর কোনো গরিব মানুষ নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরেছে, জাকাত খাওয়ার কোনো মানুষ পাওয়া যায়? এই জাকাতের ফর্মুলা আমরা বুঝি না। জাকাতের কথাটা এই জন্য টেনে নিয়ে আসলাম, যখন জাকাতের ব্যাপারে মানুষ উদাসীন হবে, আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে যিনি দিবেন তিনি কে? এরপরে আল্লাহর নবী আরো বলেছেন, গজব কেন আসে শোনো। আল্লাহর নবী বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যখন 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে তখন আমার উম্মতের উপরে গজব আসবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ? সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, সেই 15টা কর্মকাণ্ড কি যেগুলো করলে আল্লাহর তরফ থেকে গজব আসে? আল্লাহর নবী বললেন, আমার দিকে তাকান আর মিলান, এই গুনাহগুলো আমার সমাজে এখন আছে না নাই, মিলায় নেন। আল্লাহর নবী 1 নম্বরে বললেন, ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকজন তার বাপ দাদার সম্পদের মতো মনে করে ভোগ করা, দুর্নীতি আর লুটপাট করা আরম্ভ করবে, তখন গজব আসবে। রাষ্ট্রের সম্পদকে তার নিজের সম্পদের মতো মনে করে বুক করে লুটপাট করে এমন শেষরা চোর চামার আমার দেশে নাই। তো গজব আসবে না তো কোথায় গজব আসবে বলেন? রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করে, এজন্যই তো গজব আসে। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদের মতো ভোগ করা আরম্ভ করবে তখনই গজব আসবে। 2 নম্বরে হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা,
মানুষ যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতের খেয়ানত যখন আরম্ভ হয়ে যাবে তখন গজব আসবে। এখন তো আমানতের খেয়ানত নাই। আরো জোরে বলেন, আমানতের খেয়ানত আছে না নাই? যে কোনো দায়িত্ব সেটাও কিন্তু আমানত। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যদি এই আমানতদারিতা পালন না করেন তাহলে সেটা হবে রাষ্ট্রের সঙ্গে খেয়ানত। আর এই খেয়ানত যখন কোনো রাষ্ট্রে চলবে, ওই রাষ্ট্র কখনো উন্নত হবে না, সমৃদ্ধ হবে। আমার দেশে তো সম্পদের অভাব নাই, শুধু অভাব হচ্ছে ভালো মানুষের। এত সম্পদ আমাদের দেশে। আমার বাড়ি সিলেটে গিয়ে দেখেন, সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে গ্যাসের খনি, চায়ের খনি, চা আর চা। উত্তরবঙ্গে গিয়ে দেখেন সেখানকার মাটি এত উর্বর, এত ফসলের চাষাবাদ সেখানে হয়। তিস্তা ব্যারেজে দেখবেন, তিস্তা নদীর উপরে বালির মধ্যে ভুট্টার চাষ হয়, আমি নিজের চোখে দেখেছি। ওই জয়পুরহাটের দিকে গেলে দেখবেন সেখানে এত পরিমাণ আলু উৎপন্ন হয়। নওগাঁর দিকে গেলে দেখবেন, রাজশাহীর দিকে গেলে দেখবেন এখন আম আর আম। সাতক্ষীরায় গেলে দেখবেন এখন আম। চট্টগ্রামে যান, সামুদ্রিক মাছের নেয়ামত আছে। মহেশখালীতে যান, সেখানে পান আছে। টেকনাফি উখিয়ার দিকে যান, দেখবেন সেখানে আরো কত নেয়ামত আছে। এই দেশে যেমন আছে সম্পদের নেয়ামত, এই সম্পদগুলোকে চেটে পুটে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর বাটপারেরও চোর আর বাটপার। এই দেশে যেমন আছে সম্পদের খনি, তেমনি আছে চোর আর ডাকাতের খনি। যদি চোর ডাকাতের বিপরীতে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলো এই সম্পদগুলো পরিচালনার দায়িত্ব পেত, তাহলে দেখতেন অভাব অনটন থাকতো। আল্লাহর নবী বলেছেন, আমানতদারিতার খেয়ানত যখন আরম্ভ হবে তখন গজব আসবে। শুধু তাই নয়, 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাত যখন মানুষ ঋণের মতো মনে করবে তখন গজব আসবে। 4 নাম্বার হলো ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে তখন গজব আসবে। এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখী। কি আপনি কি এখানে আছেন না নাই? এখন আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখী, তাই তো? আপনার সিলেবাসে ইংরেজি আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, অর্থনীতি, পৌরনীতি সব আছে, শুধু নাই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। কি আজব অবস্থা! 90% মুসলমানের দেশ। অনেক ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যায়, যে কোনো বই হাতে নিলে বাংলা পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে, কিন্তু আল্লাহর কিতাব তুলে দেন, আলিফ বাও মুখ দিয়ে বের হয় না। এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? কোরআন এখনো বিশুদ্ধভাবেও পড়তে পারে না। কোরআন হাদিস তো নাই। আবার শিক্ষার ভেতরে যা আছে, এখন শিক্ষার নামে আছে অশিক্ষা আর কুশিক্ষা। এখন আছে শরীফ থেকে। চিন্তা করেছেন, ইবলিস রিটায়ার্ডে চলে গেছে, ইবলিসের মাথায় এগুলো আসে না। আমার নাম হাসিবুর রহমান, সংক্ষেপে যদি বলেন হাসিব। আমি যদি বলি আমি মনে মনে হাসিবা, মানুষ কি বলবে? এতে হাগল হচ্ছে, বলবে না? আমি যদি বলি, মনে করেন যে কোনো একজন ভাই মুন্না, সে বলতেছে মনে মনে আমি মুন্নি, সে কি আসলেই মুন্নি হতে পারবে? সে মনে মনে না হয় মুন্নি হতে পারবে, কিন্তু তার ফিজিক্যাল স্ট্রাকচার সে কি চেঞ্জ করতে পারবে? পড়ানো হচ্ছে কি এগুলা? এখানে আছে ফাহিম অন্তর আর প্রেমের গল্প, আছে মাদ্রাসার বইয়ের ভেতরে সারেগামা পাধানিসা। এই যে হুজুর বসে আছেন, জিজ্ঞেস করে দেখেন, আছে লীলাবালি বড় যুবতী সৈগ বিয়ার সাজনী কন্যা সাজলো। এখানে আছে আমাদের সিলেটি গানও একটা, আইলারে নয়া দামান আসমানের তেরা। আপনারা সিলেটি মাত বুঝেননি? আমরা সিলেট একটা বিয়ার গান আছে, আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিমু সাইল দানব নেরা। এখন হতা বাইয়া বইয়ের ভিতরে হামাই গেছে। হায় রে হায়! চিন্তা করেছেন? কোরআন নাই, হাদিস নাই, এই শিক্ষা আমাদেরকে কি উপহার দিয়েছে?
আমি যদি একটা উদাহরণ দিই, রাগ করবেন না আপনারা, একটা উদাহরণ দিই বুঝবেন। মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় কি হয় না? যে ব্যক্তি মসজিদে জুতা চুরি করে সে কি উচ্চ শিক্ষিত? জোরে বলেন। অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত। অনেক বড় গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলে, দুর্নীতি করে খেয়ে ফেলে, লুটপাট করে ফেলে, কলমের খোঁচায় চুরি করে ফেলে, সেও চোর। এখন মসজিদের জুতা চোর আর ওই বড় দায়িত্ব, বড় গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যে চুরি করেছে, দুই চোরের ক্যাটাগরি বা লেভেল কি একরকম? জোরে বলেন। একটা শিক্ষিত, আরেকটা জোরে বলেন। এখন আপনারা বলেন তো, আমাদের সমাজের জন্য বিপজ্জনক মসজিদের জুতা চোরের মতো অশিক্ষিতটা নাকি শিক্ষিতটা? জোরে বলেন। এরকম শিক্ষিত চোর তো নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কিছুদিন আগে পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ একটি সেক্টরে দায়িত্ব পালন করা লোক, আমি জাতীয় পত্রিকায় পড়েছি, তার সারা জীবনের বেতন হলো মোট 1,89,00,000 টাকা। তার সম্পদই আছে 1,000 কোটি টাকার উপরে। এগুলো কোথায় পেয়েছে? এদেশের মানুষের ট্যাক্সের পয়সা মেরে অথবা এদেশের সম্পদ চুরি করে এগুলো বানিয়েছে। এই চোর এত চুরি করেছে কিভাবে? শুধু এই চোর না, আরো অনেক চোর আছে। এই যে শিক্ষিত চোরেরা এত চুরি করলো, আপনি তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট চান, দেখি তো তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট দাও। আপনি দেখবেন তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট হাতে নিলে মাস্টার ডিগ্রি বা পিএইচডি পর্যন্ত সে যে সাবজেক্টগুলো পড়েছে, আপনি দেখবেন তার একাডেমিক, আপনি ট্রান্সক্রিপ্ট যদি হাতে নেন দেখবেন বাংলা, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি, যা আছে সব পড়েছে, তার সিলেবাসে সব আছে। শুধু নাই দেখবেন কোরআন, নাই দেখবেন হাদিস। আমি এই কথাগুলো এই জন্য বলছি, তাহলে বোঝা গেল কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা সিলেবাস দিয়ে একটি জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো যায়, কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত সিলেবাসের মাধ্যমে যারা উচ্চ শিক্ষিত হবে, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো শিক্ষিত হওয়ার পরে শিক্ষিত চোর আর শিক্ষিত ডাকাত হবে। আপনি যদি একটি জাতির উন্নতি ঘটাতে চান, তাহলে শিক্ষা ব্যবস্থার ভেতরে দ্বীনি শিক্ষার কম্বিনেশন ঘটাতে হবে। আমি বলছি না বিজ্ঞান বাদ দেন, আমি বলছি না ইংরেজি বাদ দেন, আমি বলছি সবই থাকবে, শুধু দ্বীনি শিক্ষার কম্বিনেশন ঘটিয়ে দেন। যেটা আছে সেটার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা এরা সোনার সন্তান হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরপরে গজব কেন আসে? আল্লাহর নবী বলেছেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যখন এরকম অবস্থা হয়ে যায়, সে যখন তার বন্ধুর সাথে ভালো আচরণ করে আর তার মায়ের সাথে বেয়াদবি করে, অর্থাৎ আপনি দেখবেন এমন বহু পুরুষ আছে বিবাহের পরে বউয়ের আনুগত্য করে বা তার বন্ধুদের সাথে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেছেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, তার স্ত্রীর বাধ্য হবে, স্ত্রীর কথা শুনবে, ওয়া আক্কা উম্মাহু, আর মায়ের অবাধ্য হবে। এমন পুরুষ তো আমাদের সমাজে নাই। বিয়ে করার পরে দেখা যায় মাকে আর আগের মতো খেদমত করে না। মা কি জিনিস, বাবা কি জিনিস। বিয়ে করার পরে, বিশেষ করে যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরে আপনি নিজে যখন বাবা হবেন, কিংবা আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হবে, সন্তান বাবা হবে, তখন একটু মা বাবার কথা আপনি স্মরণ করিয়েন। বাবা মা কত যে কষ্ট করেছেন। বাচ্চার যখন জন্ম হয় তখন আপনার স্ত্রী ঘুমাতে পারে না, আপনিও ঘুমাতে পারেন না। বিবাহিত ভাইয়েরা জবাব দেন, বলেন তো, নিজের বাচ্চা যখন জন্ম নিয়েছে, বাচ্চা জন্মের পরে রাতের বেলা ঠিক মতো ঘুমানো যায় কি যায় না? জোরে বলেন। বিবাহিতরা বলেন, অবিবাহিতরা কি বুঝে? তোমরা এগুলা বুঝো না।
ঠিক মতো ঘুমানো যায় না, তখন একটু নিজের মা বাবার কথা মনে করিয়ে রাহানে আমার মাও তো এরকম ঘুমাতে পারতো না, আমার বাবাও এরকম ঘুমাতে পারতো না। নিজের বাচ্চা যখন কুলে প্রস্রাব করে পায়খানা করে, খেতে বসেছেন আপনার কুলে প্রস্রাব করেছে পায়খানা করেছে, তখন নিজের মা বাবার কথা মনে করিয়ে আপনার বাবা আপনার মাও আপনার জন্য এমন কষ্ট করেছে। বিয়ে শাদী করার পরে আপনার স্ত্রী যখন প্রেগন্যান্ট হয়, আপনার স্ত্রীর সাথে একই খাটে আপনি ঘুমান, দেখবেন 2 মাস 3 মাস পরে আপনার বিবি আর ঘুমাতে পারে না, কিছুক্ষণ পর পর আপনাকেও বলে আমার কষ্ট হয়। বাচ্চা নড়াচড়া যখন আরম্ভ করে তখন থেকে কষ্ট আরো বাড়ে। আর তখন কি আপনার নিজের মায়ের কথা মনে হয় না? আমার মাও তো আমাকে পেটে নিয়ে এরকম কষ্ট করেছেন। আমি বহু মানুষ এরকম দেখেছি যারা বিবাহ করার পরেও, মা বাবা হওয়ার পরেও নিজের মা বাপের কদর বুঝে না। এইরকম নাফরমান সন্তান আমাদের সমাজে কম বেশি আছে না নাই? খবরদার, মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। মা বাবা হলেন আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত। যাদের ঘরে মা আছে বাবা আছে তাদের কাছে জান্নাত আছে, তাদের জন্য জান্নাতে যাওয়া অনেক ইজি। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির উপরে লানত যে তার মা বাবা দুজনকে বা কোনো একজনকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির উপরে লানত। মা বাবাকে আঘাত দিয়েন না। বিয়ে শাদী করার পরে আপনি আপনার মা বাবাকে ভুলে যায়েন না। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়। যতদিন মা বাবা জীবিত থাকবে আপনার সবচেয়ে বেশি বাজেট, সবচেয়ে বেশি খরচ করবেন মায়ের জন্য, বাবার জন্য। আজ আপনার বাবা মা জীবিত, যদি আপনি বাবা মায়ের জন্য খরচ না করেন, দেখবেন বাবা মা মারা যাওয়ার পরে কবরের সামনে গেলে অনুভূতি হবে মনে হারে আজ আমার টাকা আছে পয়সা আছে কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই। যাদের বাবা মা নাই এই কথাগুলো তারা বুঝবে, যাদের আছে আপনারা বুঝবেন না। তাদেরকে জিজ্ঞেস করেন যাদের মা বাবা নাই, এরা কবরের কাছে গেলে তাদের আফসোস হয়, আহারে আজ যদি আমার বাবা থাকতো মা থাকতো, আমি তাকে এটা খাওয়াইতাম ওটা খাওয়াইতাম, হজ করাতাম উমরা করাতাম। যখন মা বাবা থাকবে না আফসোস করবেন। এজন্য মা বাবা থাকতে মা বাবার কদর করেন। আল্লাহর নবী বলেছেন যারা মা বাবার অবাধ্য হবে, মা বাবার সঙ্গে নাফরমানি করবে, এদের জীবনে গজব আসবে, এদের জীবনে নানাবিধ গজব আসবে, এদের রিজিক আল্লাহ কেড়ে নেবেন। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে এরা মরা আগে দুনিয়াতে শাস্তি পাবে। মনে রাখবেন, আপনি আপনার বাপকে কষ্ট দিলে আপনার ছেলে মেয়েও আপনাকে কষ্ট দিবে। আপনি আপনার মাকে কষ্ট দিলে আপনার ছেলে মেয়ে আপনাকে বুড়া বয়সে কষ্ট দিবে, এমনকি বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। খবরদার, মা বাবাকে আঘাত দিবেন না। গজব আসার আরো কিছু কারণ আছে। আল্লাহর নবী বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে, পাপাচারীদের গলার আওয়াজ যখন বড় হয়ে যাবে, অর্থাৎ মসজিদের ব্যবস্থাপনায় যখন পাপী তাপী লোকেরা চলে আসবে, তখন গজব আসবে। আর এই আলামতটা আমার সমাজের সাথে বেশিরভাগ মিল আছে। আমার দেশের বেশিরভাগ মসজিদ কমিটিগুলোর ব্যবস্থাপনায় দেখবেন অপদার্থ এবং পাপী তাপী লোকেরা আছে। আমাদের মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা হলো টাকা থাকা, পয়সা থাকা, ক্ষমতা থাকা। আমার দেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর। যেই মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর, ওই মসজিদে কোনোদিনও হক কথা শোনা যায়? ওই মসজিদগুলোতে জুমার দিনে, যে আজকে জুমার দিন গেল, দেখবেন কোন কোন মসজিদে 11টার আগে 10:30 থেকে মসজিদ ফিল আপ হয়ে যায়। কোন কোন মসজিদে দেখবেন 1টা বাজে তাও মসজিদের ভেতরে মুসল্লি হয়। যেই মসজিদে আপনি দেখবেন 1টা হয়ে গিয়েছে, 1:15 তখনও মুসল্লি নাই, বুঝবেন এই মসজিদের ব্যবস্থাপনা ভালো না, এই মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারিও সুবিধার না। এরা হুজুর রাখার সময়ও সুবিধার হুজুর রাখে, যে হুজুর এদেরকে বাঁচাতে পারবে, সেফ রাখবে, এইরকম হুজুর তারা রাখবে। হক কথা শোনা যাবে না। আর আমার দেশে এইরকম বহু হুজুরও আছে, এইরকম বহু হুজুরও আছে যারা সভাপতি আর সেক্রেটারির তাবেদারি করে করে, প্রশংসা করে করে মসজিদে থাকে। এমন হুজুরও আছে না নাই?
যেই মসজিদের ইমাম বা খতিব সাহেব সভাপতি সেক্রেটারিকে ভয় করে হক কথা বলতে পারে না, ওই ইমাম বা খতিব সাহেবের উচিত হলো ইমামতি বা খতিবের দায়িত্ব ছেড়ে দিয়ে ব্যবসা কিংবা চাকরি করে ভাত খাওয়া। মসজিদের দায়িত্ব পালন করলে নির্ভয়ে আপনাকে হক কথা বলতে হবে। আল্লাহর নবী বলেছেন, মসজিদগুলোতে যখন পাপী তাপী ফাসেক লোকেরা দায়িত্ব পালন আরম্ভ করবে তখন গজব আসবে। এখন বলেন তো এই আলামত আমার সমাজের সাথে মিল আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, যখন সমাজের নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে তখন গজব আসবে। এখন বলেন তো এই আলামতটার মিল আছে না নাই? এখন সামনে বাংলাদেশে উপজেলা নির্বাচন আসতেছে, আপনি দেখবেন সমাজের ভালো ভালো মানুষের বিপরীতে বেশিরভাগ ক্ষেত্রে ছেসরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটেরারা তারা দেখবেন মানুষকে হাত নাড়িয়ে নাড়িয়ে শুভেচ্ছা জানাবে। নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো যখন নেতৃত্বের পর্যায়ে চলে আসবে তখন ওই জাতির উপরে গজব আসবে। আপনি কি রাগ করলেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এরা জাতির ঘাড়ে চেপে বসলে ওই জাতির অবস্থা কিন্তু খারাপের দিকে চলে যেতে দেখেন না। আউজুবিল্লাহ বিসমিল্লাহর সিরিয়ালও ঠিক থাকে না, অনেক সময় বিসমিল্লাহ বলে আগে আউজুবিল্লাহ বলে পরে। কেউ আবার বিসমিল্লাহ বলতে গিয়ে শুরুটা আর শেষেরটা ঠিক রাখে, মাঝখানেরটা ঠিক রাখতে পারে না। বিসমিল্লাহির রাহিম, আমি কি বানায় বলতেছি? আমি যে কথা বললাম এরকম বলছে তো? বিসমিল্লাহির রাহিম। আপনি কি আমার কথা রাগ করলেন যে হুজুর দেখি সব সাইড দিয়ে একদম কাউকে বাকি দিচ্ছে, কাউকে বাদ দিয়ে কথা বলছেন? এটা হুজুরের দোষ না তো, আমি তো যা বলতেছি কোরআন হাদিস দিয়ে মিলাই মিলাই বলতেছি, এর বাইরে কিছু বলতেছি? আল্লাহর নবী বলেছেন, নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতৃত্বে চলে আসবে তখনই গজব আসবে। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে, প্রাণের ভয়ে খারাপ লোকদের আনুগত্য আরম্ভ হয়ে যাবে তখন গজব আসবে। আপনাদের কথা কি আর বলবো, এই দোষে এখন অনেক হুজুররাও এই দোষে দুষ্ট। নিজের চাকরি, নিজের প্রমোশন, চাকরি, বেতন ঠিক রাখার জন্য অনেক সময় তারা নিজেরাও হক কথা বলতে পারে। আলিয়া মাদ্রাসার সিলেবাসের যখন 12টা বাজলো তখন আলিয়া মাদ্রাসার কিছু কিছু হুজুরেরা কথা বললেও বেশিরভাগ হুজুররা ঠিক মতো কথাও বলতে পারে। আমি তো এই কথা বলে খুব বিপদেও পড়ছিলাম 2-3 মাসে। আমার উপর আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খেপা যে এই কথা কেন বলেছে। আমি আবারও রিপিট করছি, যেটা বলেছি ঠিকই বলেছি, যেটা বলেছি ঠিকই বলেছি। রমজানের আগে 2-3 সপ্তাহ আগে আমি সিলেটে যাচ্ছিলাম মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়া গুলচত্বরের পরে একটা সিএনজি পাম্প আছে, এই যে গুলচত্বরের একটু পরেই, পাম্পটার নাম আমি ভুলে গেছি। এই গুলচত্বরে আমরা নামলাম একটু ওয়াশরুমে যাব। কুমিল্লা বরুড়া থেকে 2টা বাস ভরে যাচ্ছে পিকনিকে, সিলেটে বনভোজনে পিকনিকে যাচ্ছে। বড় বড় ছেলেমেয়েরা, হয়তো এরা আলিম ফাজিলে পর্যন্ত পড়ে, মাদ্রাসার হুজুরেরা আছেন, হয়তো মাদ্রাসার ম্যাডামরাও আছেন, হয়তো দেখে এরকমই মনে হয়েছে ছাত্রছাত্রীরা আছে। এই যে এত বড় বড় মেয়েরা গেল দাখিল আলিমে পড়ে, মাহরাম ছাড়া তারা যে চলে গেল, ছেলে মেয়েরা কথা বলছে বাসের ভেতরে, বাসের বাহিরে, নিজের চোখে দেখা। আমি নিজেও আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমাদের সময় আমরা এগুলো দেখি নাই। স্টাডি ট্যুরে যখন আমরা গিয়েছি, ছেলেরা 2 দিনের 3 দিনের ট্যুরে গিয়েছে, মেয়েদেরকে কাছাকাছি কোথাও আলাদা করে ঘোরানো হয়েছে। এগুলো কি আরম্ভ হলো? সিলেবাসের যে দশা, মাদ্রাসা মাদ্রাসার মতো থাকবে, এটার নাম তো মাদ্রাসা, এখানে দ্বীনি শিক্ষা থাকবে। দ্বীনহীন শিক্ষা তো এখানে চলতে দেওয়া যায় না। এখানে তো আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা ঠিকঠাক মতো জোর গলায় কথা বলেন নাই, বলছেনও না। এই কারণে
আগামীর প্রজন্ম যে কি হবে। এখন তো বেশিরভাগ অভিভাবকরা তাদের আলিয়া মাদ্রাসার যে দশা, আমি জীবনে কমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু অভিভাবকরা বেশিরভাগই তাদের সন্তানদেরকে এখন আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে আসতে চাইছে। কি আমি কি ভুল কথা বলেছি? আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? আমি নিজেও তো কমি মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, কিন্তু যেটা সত্য সেটা তো বলতে হবে, সত্য কথাগুলো বলতে হবে। রাজ্জাককে ভয় করুন, রিজিককে নয়। রিজিক চাকরি থেকে আসে না, রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে। রিজিকের ফয়সালা কিভাবে হবে আপনিও জানেন না। আগামীকাল সকালের খাবার ঘরে খাবেন না হাসপাতালে খাবেন, এটা আপনিও জানেন না। রিজিকের ফয়সালা তো আপনি করেন না, রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। রিজিক কোথা থেকে আসবে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়া তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। আল্লাহর নবী বলেছেন, যখন মদ পান মাদক এবং রেশমি পোশাককে মানুষ হালাল হিসাবে গ্রহণ করে নিবে, বাদ্যযন্ত্র মিউজিককে মানুষ যখন হালাল হিসাবে গ্রহণ করে নিবে, গজব আসবে। এখন বাদ্যযন্ত্র গান বাজনা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য গজব আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, যখন একে অপরকে লানত দেওয়া আরম্ভ হবে, এমনকি আলেম উলামাদের মধ্যে যখন, আলেম শ্রেণীর মধ্যে যখন বাক বিতণ্ডা আরম্ভ হবে সমাজের মধ্যে, তখন ফিতনা লেগে যাবে। এখন আমাদের আলেমদের মধ্যে বাক বিতণ্ডা বহস বলেন তো আলেমদের মধ্যে আছে না নাই? এক আলেম আরেক আলেমকে বহসের ডাক দেয়, এইরকম আছে না নাই? তর্ক করে কোন জিনিসের সমাধান করতে পারবেন? আল্লাহ তাআলা বলেছেন, রহমানের বান্দারা মানুষের সাথে তর্ক করে না, এরা কখনোই তর্কে বিতর্কে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা বলেছেন, এরা হবে এমন, এরা অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেদেরকে সেফ রাখবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ তাআলা বলেছেন, সফল কাম হলো তারা নামাজে বিনয়ী যারা, এবং সফল কাম হলো তারা অনর্থক কথাবার্তা কাজ থেকে বিরত থাকে যারা। এখন দেখবেন তর্ক আর তর্ক। কিছুদিন আগে আপনারা দেখেছেন তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? বলেন তো এগুলা কি বিতর্ক করার জিনিস কিনা? জোরে বলেন। আমার দেশে কিছু আলেম আছে, এরা নিজেদেরকে শুধু আলোচনায় রাখতে অভ্যস্ত। কি করে তারা ভাইরাল থাকতে চায়? এই যে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে যিনি এই তর্ক বিতর্ক করেছেন, এই লোকটা সব সময় আছেই সারাদিন ফেসবুক বা দেশের ভিতরে কোন কোন কার্যক্রমগুলো হলো এগুলো নিয়ে আলোচনা করা। কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘ সময় ধরে বক্তৃতা আপনি খুব কমই তার কথাই শুনতে পাবেন। আমি তাকে নিয়ে কোনোদিনও এর আগে বক্তৃতা করি, কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি এই কারণে, আমি গত 1.5 মাস মাহফিলে ছিলাম না। কাউকে নিয়ে কথা বলতে দেখবেন সে ছাড় দেয়, তার কথাবার্তা শুনলে মনে হয় একমাত্র সেই হচ্ছে হক, বাকি সব বাদ। ঠিক কিনা বলেন? এবং সে সব সময় ফিতনাসুলভ বক্তৃতায় অভ্যস্ত, সব সময় ফিতনাসুলভ বক্তৃতায় অভ্যস্ত, সবার ভুল ধরে বেড়াবে। আরে ভাই, আপনি নিজের চরকায় তেল দেন। প্রত্যেকটি মানুষের ভেতরে কম বেশি ভুল ভ্রান্তি আছে না নাই? আর আপনাদেরকে বলছি, আপনারা যারা মাহফিল আয়োজন করেন, আয়োজকদেরকে বলবো, কোন হুজুর এসে যখন অন্য হুজুরের বদনাম কিংবা আলেমুল আমাদের মধ্যে ফিতনা লাগানোর ট্রাই করবে, ওই হুজুরকে স্লিপ দিয়া সুন্দর করে নামায় দেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনিও তো অন্য হুজুরকে নিয়ে কথা বলছেন। আমি ওই হুজুরের কথা আমি তো আগেই বলেছি, কোনোদিনও বলি নাই। আমি জাস্ট এটা সাবধান করছি যে ওই হুজুরের মতো যেন অন্যান্য হুজুরেরা না হন, এভাবে যেন ফিতনা লাগানোর মতো কোনো আলোচনা আমরা না করি। কে বুকে হাত বাঁধবে, কে নাভিতে হাত বাঁধবে, এটা মাহফিলে আলোচনার বিষয় নয়। তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এগুলা নিয়ে আলোচনার বিষয় নয়। বরং যারা বেনামাজি আছে এদেরকে বুঝায় শোনায় আওয়াজ নসিহত করে নামাজে আনা, এটাই হবে আমাদের দায়িত্ব।
আমরা ফিতনা চাই না। উম্মতের ঘরে আগুন লেগেছে, আমরা আগুন নিভানোর ব্যবস্থা করব। আমরা যখন আলেমে আমরা যখন তর্কাতর্কিতে লিপ্ত, আমরা যখন তর্ক বিতর্ক করছি, এই সুযোগে আলেমে আমাদের বিভেদ বাড়ছে, আর জালিমে বন্ধুত্ব বেড়ে, জালেমে বন্ধুত্ব বেড়ে এরা অনেক কাজ করে ফেলতেছে, যেটা আমরা অনেকে জানিও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ আলেমদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেন। দূরত্বকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আলেমদের মধ্যে ভালোবাসা, হৃদ্যতার বন্ধনকে মজবুত করে দেন। আমরা বলি আমিন। এরপরে 4 নাম্বার, গজব কেন আসে? মানুষের উপরে বিপদ কেন আসে? মানুষ যখন হক কথা বন্ধ করে দেয়, যখন অন্যায় দেখে মানুষ চুপচাপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, তখন ওই সমাজের উপরে গজব আসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সতর্ক হও, সাবধান হও ওই সকল বালা মুসিবত থেকে যা শুধুমাত্র বিপদ মুসিবতের কারণ যারা, তাদের উপরেই আসবে না, বরং যারা দেখে, বরং যারা অন্যায় দেখে চুপচাপ থাকে, নীরব ভূমিকা পালন করে, তাদের উপরেও গজব আসবে। যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করে না, হক কথা বলে না, এদের উপর যে গজব আসে, এরকম অনেক ঘটনা কোরআনে কারীমেই বর্ণিত আছে। যেমন দাউদ আলাইহিস সালামের উম্মতের কাহিনী আমরা জানি। দাউদ আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি। আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর ভয়েস দিয়েছেন। তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার সুন্দর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কি বারে? জোরে বলেন। আজকে কি বার গেল? জুমাবার। এটা আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন। দাউদ আলাইহিস সালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। সেই দিন মাছ ধরা নিষিদ্ধ। কার আদেশ? আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে তার উম্মত 3 ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে? 1 ভাগ। এরা আল্লাহর আদেশ মানলো, এরা আল্লাহর আদেশ মানলো, এরা মাছ ধরল না। আরেক ভাগ, শুনতেছেন তো আপনারা নাকি মনোযোগ নষ্ট হয়ে গেছে? দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর আদেশকে কেন্দ্র করে কয় ভাগে ভাগ হয়েছে? 1 ভাগ। এরা চিন্তা করলো, আল্লাহ যেহেতু আদেশ করেছেন মাছ শনিবারে ধরা যাবে না, খাওয়া যাবে না, তো আমরা মাছ ধরবও না, খাবও না, কিন্তু আটকায় রাখবো। আমরা বেড়া দিয়ে বা আইল দিয়ে যে কোনো কায়দায় আটকায় রাখবো, রবিবারে ধরবো, খাবো। এরা আইল দিল বা বেড়া দিল। 2 নম্বর গ্রুপ, এরা ধরলো না, খাইলো না, কিন্তু যারা মাছ আটকাইছে বেড়া দিয়ে, এদেরকে গিয়ে বাধাও দিল না। 3 নম্বর শ্রেণী, এরা মাছ ধরে নাই, আটকায় নাই, কিন্তু যারা মাছ ধরতেছে বেড়া দিয়ে রেখেছে, এদেরকে গিয়ে বললো, ভাই তোমরা আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকাচ্ছ কেন? আল্লাহ তো নিষেধ করেছেন, তোমরা এটা করো না। কয়টা গ্রুপ? আল্লাহর গজব যখন আসলো, প্রথম 2 শ্রেণীকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করেছেন, আর 3 নম্বর শ্রেণীকে আল্লাহ তাআলা গজবের বাহিরে রেখেছেন। 3 নম্বর শ্রেণী কারা? মাছ ধরে নাই, আটকায় নাই, যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দিয়েছে। আর 2 শ্রেণী যারা গজবে পড়লো, এরা কারা? মাছ আটকাইয়েছে এক গ্রুপ, আরেক গ্রুপ মাছ ধরে নাই, কিন্তু তাদের উপরেও গজব এসেছে। কেন? কারণ যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দেয় নাই। আপনার সমাজে অন্যায়, অবিচার, জুলুম চলবে, আপনি অন্যায় করেন না, জুলুম করেন না, ভালো কথা, কিন্তু এই অন্যায় আর জুলুমকে আপনি যদি প্রশ্রয় দেন, আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন, আল্লাহর গজব আসলে আপনিও রেহাই পাবেন না, আপনাকেও গজবে পড়তে। এইরকম অনেক অন্যায় কর্মকাণ্ড আমাদের সমাজে চলে কি চলে না? আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন,
এর প্রতিবাদটুকু যদি না করেন আল্লাহর গজব থেকে আপনি রেহাই পাবেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর 10-12 মিনিট কথা বলবো, আমাদের আর 2টা পয়েন্ট বাকি আছে। নাম্বার 5, মানুষের উপরে বালা মুসিবত কেন আসে? 5 নাম্বার কারণ, মাঝে মাঝে ইমানদার ভালো মানুষের উপরেও বালা মুসিবত বা পরীক্ষা আসে। এখন আপনি বলবেন হুজুর ভালো মানুষের উপরে আসে কেন? এটা হচ্ছে তার ইমানের পরীক্ষা। যার ইমানের জোর যত বেশি তার পরীক্ষাও তত। পৃথিবীতে এমন কোন নবী নাই যার থেকে পরীক্ষা নেওয়া হয় নাই। আসাদুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছ থেকে। নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন কম না বেশি? নবী রাসূলদের পরে সাধারণ মানুষদের মধ্যে যার ইমান যত বেশি তার পরীক্ষাও হবে তত বেশি। মাঝে মাঝে দেখবেন বড় বড় আলেম ওলামা তারাও কিন্তু বিপদে পড়ে যান। কেউ কেউ জেল খাটেন, কেউ জেলে থাকতে থাকতে মারা যান। এখন আপনি ভাববেন না জেল খেটেছেন কোনো আলেম কিংবা কোনো আলেম জেলে থাকতে থাকতে মারা গিয়েছেন, ভাববেন না উনি মনে হয় জীবনে কোনো অপরাধ করেছেন কিংবা গুনাহের কাজ করেছেন, এই জন্য মনে হয় তিনি এই অবস্থায় পড়েছেন। তাহলে আপনি তো পৃথিবীর অতীতের ইতিহাস জানেন না। অনেক নবী রাসূল তো জেলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে ছিলেন কি ছিলেন না? জেল খাটাও বহু নবীদের সুন্নাত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন, এমন কি জেলে থাকা অবস্থায় তার মওত হয়েছে, ঠিক কি না? জেলে তার মৃত্যু হয়েছে। এজন্য কোনো ভালো মানুষ, বুজুর্গ বা কোনো বড় মাপের আলেম জেল খাটতে পারেন, জেলে তার মওত হতে পারে কিংবা জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে। এর মানে এই না যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে গিয়েছেন। এটা হতে পারে যে আল্লাহ তার ইমানকে বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাকে মৃত্যুর আগে পরীক্ষায় ফেলে দিয়ে তার ইমানের লেভেলটা যাচাই করতে চেয়েছেন, আল্লাহ তাকে তার আরো কাছাকাছি করার জন্য। সুবহানাল্লাহ। এরকম বহু আলেম আমাদেরও আশেপাশে আছেন যারা এ ধরনের অবস্থায় পড়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর আমার সমাজে তো বহু চোর ডাকাত জামিন নিয়ে জেলখানার বাইরে বের হয়ে চলে আসে, আর বহু আলেম ওলামা জেলখানার মধ্যে পড়ে আছে। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? অনেক বড় বড় অপরাধীরা, ওই যে কয়েকদিন আগে সাবরিনা, ডাক্তার সাবরিনাও বের হয়েছে না? আমার কথা হচ্ছে এই সাবরিনা কিংবা আরো অনেক অপরাধীরা, এরা যদি জামিনের অধিকার ভোগ করতে পারে, কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু জামিনের অধিকার যদি সাবরিনা ভোগ করতে পারে, জামিনের অধিকার যদি পরিমণি ভোগ করতে পারে, জামিনের অধিকার আল্লামা মামুনুল হককেও দিতে হবে। যদি পরিমণি, সাবরিনা এরা যদি জামিনের অধিকার পায়, আরো যত মজলুম আলেমরা জেলখানায় আছে তাদেরকেও জামিনের অধিকার দিতে হবে। নায়িকা গায়িকা জামিনের অধিকার পায়, আলেম উলামা পায় না কেন? আমি কিন্তু আইন বা সংবিধান বিরোধী কোনো কথা বলছি না। আমি বলছি কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, তার বিচার চলবে, কিন্তু জামিনের অধিকার যদি অন্যরা পায়, আলেমরাও পাওয়ার দরকার আছে না? এই অধিকার তার ভোগ করার দরকার আছে না নাই? এই অধিকার তাকেও দিতে হবে। আমি বলছিলাম যে শুধুমাত্র গুনাহের কারণে নয়, ভালো কাজ করলেও ইমানি পরীক্ষা আসতে পারে। সাহাবীদের উপরে কি ইমানি পরীক্ষা আসে নাই? আমরা তো ইমান পেয়েছি ফ্রি, ইমানের কারণে কোনো বিনিময় দেই নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ইমান আনার পরে ইমানের বিনিময় দিয়েছেন। কেউ বা ইমানের কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, কেউ বা ইমানের কারণে, কেউ বা ইমানের কারণে তার জীবনের মায়া ত্যাগ করেছেন। ইমানের জন্য তারা এরকম বিনিময় দিয়েছেন। কাফেররা তাদেরকে পিটিয়েছে, জুলুম নির্যাতন করেছে, কাফেররা তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, এখনো সময় আছে, হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। তারা তখন দীপ্ত কণ্ঠে কাফেরদেরকে বলেছে, আমরা প্রয়োজনে জীবনের মায়া ছেড়ে আমরা শাহাদাতের সুধা পান করে
আমরা শহীদ হতে পারি, আমরা জীবন দিতে পারি, তাও তোমাদের মতো কাফিরদের সামনে মাথা নত করতে পারি? আমরা তো তাদের উত্তরসূরি। আমাদের মধ্যেও এমন দীপ্ত প্রত্যয় থাকা লাগবে, ইমানের পথে, ইমানি আন্দোলনের পথে থাকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে যত হুমকি ধামকি আর যতই বিশৃঙ্খল পরিস্থিতি আসুক না কেন, আমরা প্রয়োজনে রক্ত, জীবন, এমনকি আমাদের সবকিছু উজাড় করে দিব, তাও আমরা দ্বীনের পথে বাতিলদের সাথে, জালিমের সাথে কোনো আপোষ করব না। আল্লাহ আমাদেরকে কবুল করে। তাহলে 5 নাম্বার বলছিলাম, বালা মুসিবত শুধু গুনাহের কারণে আসে না, মাঝে মাঝে ভালো মানুষের উপরও বালা মুসিবত আসে তার ইমানের পরীক্ষা হিসাবে। এরকম ইমানি পরীক্ষা দিয়েছেন পূর্বের যুগে আল্লাহর নবীরাও, দিয়েছেন নবীদের সাথীরাও। আমরাও ইমানের পথে চললে পরীক্ষা আসতে, এরকম পরীক্ষা আমাদের বড় বড় বুজুর্গরাও দিয়েছে। আমি বলেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি আপনাদেরকে বলছি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর কথা। আরে তাকে জেলখানার ভেতরে এদিক থেকে পিটিয়ে, ওই দিক থেকে, জেলখানার এক দেয়াল থেকে পিটিয়ে অন্য দেয়ালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম নির্যাতন তার উপরে করা হয়েছে। সাইয়্যেদ কুতুবের ইতিহাস আপনারা পড়বেন, এত জুলুম নির্যাতন তাদের উপরে করা হয়েছে। আরে আমাদেরও তো এরকম বহু প্রিয় ব্যক্তিত্ব আছেন যাদের জন্য আমাদের হৃদয়, আমাদের মন পুড়েছে, যারা সারা জীবন মানুষকে কোরআনের বাণী শুনিয়েছেন। জালিমের গোষ্ঠী তাদেরকেও বছরের পর বছর কষ্ট দিয়েছে। এই হিসাব, এই বিচার দুনিয়ায় না হলেও বিচার তো একদিন আসছে, কার আদালতে হবে? জোরে বলেন। যারা পৃথিবীতে যতটুকুন জুলুম করেছে, জুলুমের এই হিসাব একদিন হবেই হবে। এই হিসাব কোনো মানুষ নিবে না, হিসাব নিবেন কে? আমরা অপেক্ষায় রইলাম। নাম্বার 6 নাম্বার, মানুষের উপরে গজব তখন আসবে, বিশেষ করে শেষের 2টা পয়েন্ট আমাদের কথা বলছি। আমরা ইমানদার না বেঈমান? জোরে বলেন। প্রথম 4টা পয়েন্ট বলেছে আম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য বলেছি। পরের 2টা পয়েন্ট শুধু আমাদের ব্যাপারে খাস। 5 নাম্বারটা কি বলেছি? আপনার ইমানের কারণেও পরীক্ষা আসতে পারে। এরপরে 6 নাম্বার, আপনি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন, তখন গজব আসবে। আমি আজকের আলোচনা শেষ করব সুন্দর একটি ঘটনা কোরআন থেকে শুনিয়ে। আমি কি ঘটনাটা বলবো? এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যখন মুসলমানরা দূরে সরে যাবে, গজব আসবে। আপনারা আবার জিহাদ শুনে আতঙ্কিত হবেন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা জিহাদ মানে মনে করে সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। ইসলাম সন্ত্রাসবাদকে উস্কে দেয় না। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এই যে আপনাদের এলাকারই সন্তান মাইনুল ভাইকে আপনারা অনেকে চিনেন না? এখান থেকে 6 কিলোমিটার দূরে ওনার বাড়ি। তিনি পাহাড়তলী থানার ওসি ছিলেন, এখন এসি। তো একদিন তিনি আমার মসজিদে জুমা পড়েছিলেন, আর ভাগ্যক্রমে ওই দিন আলোচনাই হয়েছে ইসলাম ও সন্ত্রাসবাদ। তো তিনি বক্তব্য শুনেছিলেন। এরপরে তিনি আমার পরে আবার বক্তৃতাও করেছিলেন। তিনি অনেক কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করলেন, আর বললেন যে আসলে আজকের বক্তৃতা শুনে আমার খুব ভালো লেগেছে যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলামের যে দৃষ্টিভঙ্গি এত চমৎকার, আমি আজকে না শুনলে সেটা বুঝতে পারতাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা মনে করে জিহাদ মানেই সন্ত্রাস। জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদের বিধান দেওয়া হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করে দেওয়ার জন্য। জিহাদ মানে হলো কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। মারামারি, কাটাকাটি, যুদ্ধ, এটাকে জিহাদ বলে না, এটাকে বলে কিতাল। এটাকে কি বলে? কিতাল। কিতাল আর জিহাদ এক জিনিস নয়। কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়ে। কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়ে। তো জিহাদ থেকে দূরে থাকলে যে মুসিবত আসে, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মুসা নবীর নাম আপনারা সবাই জানেন কি জানেন না? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা?
মুসা নবী আর তার কওমকে ডিস্টার্ব করেছে, ওই শয়তানটার নাম কি? জোরে বলেন। ফেরাউন নামে এখন কেউ দুনিয়ায় নাই, কিন্তু ফেরাউনের মতো আচার আচরণ এখনো দুনিয়ার বহু মানুষের ভিতরে আছে। কি বলেন, আছে না? ফেরাউনের কিছু স্বভাব কোরআনে কারিমে আছে। ফেরাউন ছিল স্বৈরাচার, ফেরাউন ছিল স্বৈরাচার। এখন কোরআন থেকে স্বৈরাচারের কথা বলা হলে স্বৈরাচারের মন খারাপ হয়। ফেরাউন ছিল জালেম, যখন জালেমের জুলুমি স্বভাব সমাজে তুলে ধরা হয় জালিমের তখন মন খারাপ হয়। এই ফেরাউন যখন মুসা নবীর উম্মতকে বেশি ডিস্টার্ব করা আরম্ভ করলো, আল্লাহ মুসা নবীকে আদেশ দিলেন, তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তার উম্মত নিয়ে রওনা করলেন। যেতে যেতে লোহিত সাগরের সামনে, সাগর কিভাবে অতিক্রম করবেন পেরেশানিতে পড়ে গেলেন। পিছন থেকে ফেরাউনের বাহিনী চলে এসেছে, তার উম্মত হতাশ। এখন তো সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ। মুসা নবীকে আল্লাহ আদেশ করলেন, আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করেন। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে একটা দুইটা নয়, বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা বানিয়ে দিয়েছেন কি? তারা সবাই পাস হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবলকে ওই লোহিত সাগরের মাঝখানে চুবিয়ে মেরেছেন কি? এতটুকু কাহিনী আপনারা সবাই জানেন। এরপরে কি হলো সেই কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। তার এই উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন? অল্প কিছু খাবার দাবার নিয়ে তারা এসেছেন, খাবার যাবারও ফুরিয়ে যেতে পারে। এখন তারা কোথায় যাবেন? আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ও মুসা, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের অঞ্চলে চলে যাও। ওই অঞ্চলকে কোরআনে কারিমে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যাও। তখন ফিলিস্তিনের এই ভূমিকে শাসন করত আমালিকা সম্প্রদায়। এখন যখন আমেরিকা পৃথিবীর মধ্যে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকে, এরা যেমন বিভিন্ন দিক থেকে শক্তিশালী এবং সমৃদ্ধ, মুসা নবীর ওই সময়ে আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি। মুসা নবীকে আল্লাহ যখন বলেছিলেন, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের ওই অঞ্চলে যাও, সেখানে গিয়ে বসবাস করো। মুসা নবী তখন বলেছিলেন, হে আল্লাহ, আমি আমার উম্মত নিয়ে ওই অঞ্চলে কিভাবে প্রবেশ করব? কারণ সেখানে এক শক্তিশালী জাতি আমালিকা সম্প্রদায় সেই অঞ্চল শাসন করে, সেখানে তারা আমাদেরকে ঢুকতে দিবে না, সেখানে আমরা যেতেও পারবো না। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার উম্মত নিয়ে জিহাদে যাও, সেখানে যাও, জিহাদ করো। যদি জিহাদের উদ্দেশ্যে রওনা হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই অঞ্চলের ওই ভূমির বিজয় আমি তোমাদের ভাগ্যে লিখে দিব। আল্লাহু আকবার। মুসা নবী এই কথা তার উম্মতকে বললেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন, আমি যদি তোমাদেরকে নিয়ে ওই পবিত্র ভূমিতে যাই, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বিজয় দিবেন। বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বলেছিলেন, তার উম্মত তখন বলেছিল, এত শক্তিশালী জাতির মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব নয়। তারা অস্ত্রে শস্ত্রে, সৈন্যবল, জনবল, অর্থবল সব দিক থেকে তারা সমৃদ্ধ, কিন্তু আমাদের অর্থবল, সৈন্যবল, জনবল কিছুই নাই। তাদের মোকাবেলা আমরা করতে পারবো না, আমরা যাব না, সেখানে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। অথচ এই জাতিকে আল্লাহ আগে থেকেই ওয়াদা দিয়ে রেখেছিলেন, তোমরা শুধু যাও, বিজয় দেওয়ার দায়িত্ব কার? এতটুকু ওয়াদা পাওয়ার পরেও তারা যায় নাই। যখন তারা যায় নাই, তখন গজব চলে আসলো কার তরফ থেকে? কি গজব আসলো? তিহ প্রান্তরে তারা 40 বছরের জন্য বন্দী হয়ে গেল। 40 বছর তারা উন্মুক্ত কারাগারের মধ্যে আটকে রইল। এমন কারাগার যে কারাগারের মধ্যে কোনো দেয়াল নাই, কোনো শিকল নাই। প্রত্যেক দিন সকালবেলা, ভোরবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্যাস্তের সময় সন্ধ্যাবেলা তারা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে, সন্ধ্যাবেলা ঘুরে ফিরে আবার ওই জায়গায় এসেছে। কি মুসিবত চিন্তা করেছে?
এই গজব আসছে কার তরফ থেকে? কত বছর? জোরে বলেন। কোন অপরাধের কারণে? জোরে বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ না যাওয়ার কারণে 40 বছরের জন্য তারা ওখানে বন্দী ছিল। এরপরে মুসা নবী 3 বছর পরেই তিনি দুনিয়া থেকে চলে যান। লম্বা ঘটনা। এরপরে যখন ইউশা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরাইলের দায়িত্ব পেয়েছিলেন, ওই 40 বছর পরে এরা জিহাদ করেই তারপরে এই অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এই ঘটনাটা এই জন্য বললাম, আজ পৃথিবীতে সেই ফিলিস্তিনের কাহিনী যদি এখন আনি, এখনো তো এই ফিলিস্তিনিরা নির্যাতিত। এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা অনেকে কথাও বলি না, ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াই না। এই যে মুসলিম 58টি দেশ আছে, ফিলিস্তিনিদের পক্ষে সবাই যদি একজুট হয়ে যায়, 58টি দেশ লাগবে না, মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে এরা যদি শুধু ইসরায়েল এবং আমেরিকাকে তেল বিক্রি বন্ধ করে যায়, যদি বলে আমরা তেল বিক্রি করব না, এমনি তারের মতো সোজা হয়ে যাবে। ওরা তাদের যুদ্ধ বিমান উড়াবে কেমনে যদি ফুয়েল না পায়? কিন্তু মধ্যপ্রাচ্যের সেই খলিফারা, সেই শেখরা মুখে মুখে এক কথা বললো, তলে তলে আরেক রকম। আমরা নিজেরাই ঠিক হতে পারি নাই। যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের রাষ্ট্রপ্রধানরা একজুট হয়ে ইসরায়েলকে একটা হুমকি দিতে পারে, ইসরায়েলকে শক্ত করে কথা বলতে পারে, এই অসভ্য, এই জারজ রাষ্ট্রের এই অসভ্য ইহুদিরা এমনিতেই সুদা হয়ে যাবে। আজ আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা নির্যাতিত, নিপীড়িত, বাস্তুচ্যুত হয়ে গিয়েছে। তারা নিজেদের ঘর বাড়ি থেকে তারা আজ বিতাড়িত হয়েছে। গোটা পৃথিবীতে এক সময় আমাদের পূর্বপুরুষরা, মুসলমানরা গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছে। যখন থেকে আমরা এই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছি, তখন থেকে আমাদের অধঃপতন আরম্ভ হয়েছে। আমি অসুস্থতা নিয়েও, পালা মুসিবত আসার, বিপদ গজব আসার 6টি কারণ কোরআন থেকে বলেছি। বিপদ আমাদের উপরে আসবে না কেন বলেন? এত গজব, এই যে এত গরম চলছে, এরপরেও আজানের পরে দেখবেন মসজিদগুলো খালি পড়ে আছে। ওয়াজ মাহফিলে তো মানুষের অভাব হইল না। আমানগন্ডায় আজকে প্যান্ডেল ফিল আপ, ফজরের সময় দেখবেন 2 কাতার মানুষ পাওয়া কষ্ট। তো রাত 1টা পর্যন্ত, একটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে বলেন? যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই লোকদের উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যায়। তাদের উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না, আল্লাহর দায়িত্ব ওর থেকে উঠে যায়। রাত 12টা 1টা পর্যন্ত আমি ওয়াজ শুনলাম, ফজরের নামাজ আমি জামাতে আদায় করতে পারলাম না, আমার 5 ওয়াক্তের নামাজ আমি ঠিক করতে পারলাম না, তাহলে এই ওয়াজ আমাকে কি ফায়দা দিবে বলে? আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে এসে খালি স্লোগান দেই, জোরে জোরে আওয়াজ করি, ঠিক ঠিক বলি, কিন্তু আমাদের 5 ওয়াক্তের নামাজের অবস্থা বড় খারাপ। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে? আমার আগে হুজুর আলোচনায় বলেছেন, আমি শুনতেছিলাম যে কান্না করলে যেমন মা এসে তার বাচ্চাকে দুধ পান করায়, তা আপনিও যখন কান্না করবেন, চোখের পানিকে তো আল্লাহ এমনি পছন্দ করেন। একটা হাদিস আছে, 2টা ফোঁটা আল্লাহ অনেক পছন্দ করেন। তার মধ্যে একটি ফোঁটা হচ্ছে কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে চোখের পানি ঝরে, ওই পানের ফোঁটাকে যিনি পছন্দ করেন তিনি কি? আরে এবছর একটা অবাক করা বিষয় দেখছি, সলাতুল ইস্তিসকা আদায় হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ হচ্ছে। আগে আগে দেখা যেত যে বৃষ্টির জন্য নামাজ হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যেত, এখন বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, বৃষ্টির কোনো খবর। এটা মহা গজব, এটা মহা গজব। আমাদের সকলকে সংশোধন হওয়া দরকার। হয়তো আমাদের পাপ বেশি বেড়ে গিয়েছে, তওবা করা দরকার। মসজিদগুলো আজানের পরে যেন ফিল আপ হয়, এজন্য নিজেদেরকে নামাজি বানানো দরকার। রমজান মাস গেল, আমরা সবাই কম বেশি মসজিদে যাওয়ার চেষ্টা করছি। রমজান মাস চলে গেল, আমাদের নামাজও যেন চলে গেল। নামাজ কি শুধু রমজান মাসের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাহলে বলেছেন,
ওয়ালা তাকুনু কাল্লাযী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাফা, ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাও না, যে মহিলা সুতা পাকানোর পরে নিজেই আবার সেটা ছিঁড়ে ফেললো। অর্থাৎ আপনি যে এত কষ্ট করে নিজের আমলকে ঠিক করার চেষ্টা রমজানে করলেন, এরপরে নিজের আমল আবার নিজেই আপনি নষ্ট করে দিয়েন না। রমজান চলে গিয়েছে, আপনাকে বলে গিয়েছে আপনি যেন আপনার ইমানের যত্ন নেন। রমজানে আপনি যেটা করেছেন সেটা প্রশিক্ষণ, এখন বাকি 11 মাস এর বাস্তবায়ন ঘটাতে হবে। সর্বশেষ সবাইকে বলবো 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে যত্নবান হন। আর এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে আমাদের সবাইকে তওবা করা দরকার এবং পাপ থেকে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহমুখী হওয়া দরকার, দিনমুখী হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে পাপ থেকে ফিরে এসে দিনমুখী হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সরাসরি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কোনো কথা আছে? সভাপতি সাহেবের কোনো বক্তব্য আছে? তাহলে আমরা এক্ষুনি মোনাজাত করব, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই বসে যান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শ্রবণ করেছেন। আমরা যত আলোচনা করেছি এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি। আমরা যত গুনাহ করেছি, যদি আমাদের গুনাহের দিকে তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না। মালিক, আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে আমাদের জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে তুমি দয়া করে রহমত দিয়ে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায়ের তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দান করে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। যে যে সমস্যার মধ্যে আছেন সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়ে, মেধা শ্রম বুদ্ধি দিয়ে, রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা অতিথিবৃন্দ ছিলেন সবাইকে মাফ করে
দাও। আজকে যারা আলেম ওলামাদেরকে মেহমানদারের আয়োজন করেছেন তাদেরকেও মাফ করে দাও। বিশেষ করে যার আমন্ত্রণে এখানে এসেছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল কাদের সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, তার পরিবারের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকে যত ওলামায়ে কেরাম বক্তৃতা করেছেন সকলের নেক হায়াত বাড়িয়ে দাও। আমার দেশের উপরে তুমি খাস রহমত আর বরকত নাজিল করো রব্বুল আলামিন। এই তীব্র গরম থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও রব্বুল আলামিন। রহমতের বৃষ্টি দিয়ে তুমি জমিনটাকে সিক্ত করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের উপর থেকে আসমান জমিনের সকল বালা মুসিবত উঠিয়ে নাও। আমাদের পাপের কারণে আমাদের উপরে বালা মুসিবত আর গজব দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না রব্বুল আলামিন। ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মুসলিম সকল মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আমার দেশের আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো। ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ। আমরা গুনাহগার মানুষ, আমরা গুনাহ করে ফেলি আমাদের গুনাহের কারণে। তুমি আমাদের উপর রাগ করে আমাদের উপরে এমন কোনো গজব দিও না আমাদের গুনাহের কারণে, পাপের কারণে তুমি আমাদেরকে গাড়ির নিচে ফেলে অ্যাক্সিডেন্ট করিয়ে মৃত্যু দিও না। আমাদের পাপের কারণে কঠিন কঠিন রোগ দিয়ে তুমি আমাদের মৃত্যু দিও না, বরং আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। যখন আমাদের মৌতের সময় এসে যাবে, নামাজরত অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, জুমার দিনে, জুমার রাতে, রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই আহাজারি করে করে যে মৌতের জন্য তোমার কাছে ফরিয়াদ করেছেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। আর মৌতের সময় আমাদের জবান থেকে মধুর সেই কালেমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।